আসসালামু আলাইকুম। সকলকে হুজাইফা চ্যানেলে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিতের প্রথম অধ্যায়ের দ্বিতীয় পর্বটি তোমাদের মাঝে তুলে ধরব। পূর্বে আমরা একটি পর্ব তুলে ধরেছি ষষ্ঠ শ্রেণীর গণিতের প্রথম অধ্যায়ের। আজকে আমরা তারই আলোকে ধারাবাহিকভাবে দ্বিতীয় পর্ব তুলে ধরব। তো চলো আলোচনা শুরু করি। শুরু করার পূর্বে বরাবর মতো একটি কথা বলে নিচ্ছি, তোমরা যদি প্রথম এই চ্যানেলটি ভিউ করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে যাবে, এবং পূর্বের পর্বটি যদি না দেখে থাকো তাহলে এই ভিডিওর উপরে আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারো, অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা দেখে আসবা। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হলো দেশীয় ও আন্তর্জাতিক গণনা রীতির পারস্পরিক সম্পর্ক। দেশীয় ও আন্তর্জাতিক গণনা রীতির পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে আমরা দেশীয় আহ, গণনাটা আমরা দেখে এসেছি। আজকে আমরা দেখবো আন্তর্জাতিক গণনা রীতির। তো এই ক্ষেত্রে আমরা দেশীয় ক্ষেত্রে যখন আমরা বলেছিলাম কোটি, নিযুত, লক্ষ, অযুত, হাজার, শতক, দশক, একক। এককের ঘরে যখন কোনো সংখ্যা থাকবে তখন তাকে আমরা একক হিসাবে ধরে নিব। দশকের ঘরের সংখ্যা থাকলে আমরা দশক ধরে নিব। যেমন এখানে আছে দশক বলতে এক এবং এক, এই দুইটা মিলে হয় 11। এবং শতকের ঘরে যখন কোনো সংখ্যা থাকবে তখন আমরা বলি 111। অযুতের ঘরে বা হাজারের ঘরে এই লক্ষ, অযুত, হাজার তিনটাকে এখানে কিন্তু আমরা একসাথে তুলে ধরেছি, বা দেশীয় তোমাদের বইতে একসাথে তুলে ধরা হয়েছে, যেখানে হাজার কথাটাতে বলা আছে। তার মানে এখানে আমরা বলতে পারি 111,000, 111। এরপরে নিযুত ও কুঠি, এই তিনটাকে বলা হবে মিলিয়ন। এখানে যে সংখ্যাটা থাকবে সেটা হবে মিলিয়ন, নিযুতে থাকলেও মিলিয়ন হবে এবং কুটিতে থাকলেও মিলিয়ন হবে। তাহলে লক্ষের ঘর পর্যন্ত হলো শুধুমাত্র হাজারের। এর পরবর্তী মিলিয়ন আমরা বলতে পারি 111 মিলিয়ন। মিলিয়ন 111 মিলিয়ন এবং 111,000, 111 মিলিয়ন, 111,000, 111। পরবর্তী যেই আহ, আন্তর্জাতিকভাবে গণনা আছে সেখানে দেওয়া আছে মিলিয়ন, সরি বিলিয়ন। তাহলে বিলিয়নের ক্ষেত্রে 111 বিলিয়ন, 111 মিলিয়ন, 111,000, 111। এর পরবর্তী এই বিষয়টা দেখো, মিলিয়নের ঘরে সর্বডানের একের স্থানীয় মান এক, তাই 1 মিলিয়ন। সর্বডানের একের স্থানীয় এক, তাহলে একে মিলিয়নের ঘরে, তাহলে 1 মিলিয়ন। এবং দেশীয় রীতিতে এই গড়টি হলো নিযুতের ঘরে, এখানে থাকবে এই এক নিযুতের ঘরে, অর্থাৎ একের স্থানে স্থানীয় মানে এক, তাহলে আমরা এই ক্ষেত্রে বলতে পারি 10 লক্ষ। এবং বিলিয়নের ঘরের সর্বডানের মান তো এক, তাহলে একক স্থানে, সেক্ষেত্রে আমরা এটা হলো দেশীয় রীতির ক্ষেত্রে এই গড়টির মান হলো কোটিতে। কোটিতে সেক্ষেত্রে আমরা বলবো 100 কোটি। এই হলো আমাদের দেশীয় এবং এই তোমার আন্তর্জাতিকের মান হিসাব। তা সেক্ষেত্রে আমরা যখন 1 মিলিয়ন বলবো তখন মানে দেশীয় রীতিতে হলো 10 লক্ষ, এবং 1 বিলিয়ন যখন বলবো তখন দেশীয় রীতিতে হলো 100 কোটি। এবার আমরা দেখো আন্তর্জাতিক পদ্ধতিতে কথায় লিখো, যে মানটা সংখ্যাটা দেওয়া আছে এই সংখ্যাকে কথায় লিখতে হবে। আমরা শুরুতেই কমা দেওয়ার সিস্টেমটা দেখে এসেছি। যেমন বাম দিক থেকে আমরা যখন হিসাব করব তখন 3 ঘর পরে একটি কমা হবে, এর পরবর্তী আবার 3 ঘর পরে একটি কমা হবে, এর পরবর্তী আবার 3 ঘর পরে একটি কমা। আমরা এইভাবে দেখে এসেছি। তাহলে আন্তর্জাতিক পদ্ধতিতে এই জিনিসটাকে আমরা কমা আকারে সাজিয়ে নিব। ডান দিক থেকে 3 ঘর পর পর কমা বসিয়ে পাই, 3 ঘর পর পর কমা বসিয়ে আমরা যে সংখ্যাটা পাই সেটা তোমরা দেখতেছো। যেমন 4, ডান দিক থেকে 4, 0, 0-এর পরে একটা কমা, এবং 2, 3, 4-এর পরে একটা কমা, এবং 0, 4, 3-এর পরে একটা কমা, এরপরেও যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যায়। সুতরাং কথায় যখন আমরা বলবো তখন এখানে দেখা যায় 204, আমরা কমা ভাগ করে নিয়ে নিই 204। এই 204 কোন মিলিয়ন আছে সেটা আমরা এই ডান দিক থেকে হিসাব করব। এককের গড়, দশকের গড়, শতকের গড়, হাজারের গড়, অযুতের গড়, লক্ষ গড়, নিযুতের গড়, কোটির গড়, এই পর্যন্ত আমাদের কোটি হিসাব করি। তাহলে এর পরের গুলো আমরা কিন্তু এটাকেও কোটিতে ধরা হয়, কোটি, কোটি এবং কোটি। কিন্তু ওকে আন্তর্জাতিক পদ্ধতিতে এখানে আমরা মিলিয়ন ধরে নেই, এবং এই পর্যন্ত আমরা বিলিয়ন ধরে নেই। তাহলে এখানে আমরা বলতে পারি 204 বিলিয়ন, এই কমা পর্যন্ত হলো 204 বিলিয়ন, 340 মিলিয়ন এবং 432,000। আন্তর্জাতিক পদ্ধতিতে আমরা কিছুক্ষণ আগেই দেখেছি, এখানে এই ঘরগুলোকে আমরা হাজার করে রাখছি। 432,000 চার। আশা করি তোমরা উপরের উদাহরণটি বুঝতে পেরেছো। এবার আসি উদাহরণ 6। এখানে বলা হয়েছে 5 মিলিয়নে কত লক্ষ, 5 বিলিয়নে কত লক্ষ। এই কথার উত্তর বললে আমরা কিছুক্ষণ আগে দেখেছি 1 মিলিয়ন মানে 10 লক্ষ। তাহলে 5 মিলিয়ন বলতে গেলে 10 দ্বারা এই 5কে গুণ দিলে পাওয়া যাবে 50 লক্ষ। অতএব 5 মিলিয়ন মানে 50 লক্ষ। আবার আমরা উদাহরণ খতে দেখা যায় 500 কোটিতে কত বিলিয়ন। তাহলে আমরা কিছুক্ষণ আগে দেখেছি 100 কোটিতে 1 বিলিয়ন। অতএব এখানে 100কে যদি আমরা এই 500কে যদি 100 দ্বারা ভাগ দিই তাহলে পাওয়া যাবে। অর্থাৎ 5 বিলিয়নে হলো 500, 500 কোটি
প্রশ্ন হলো 500 কোটি, তাহলে 500 কোটিতে হলো 5 বিলিয়ন, মানে 5 বিলিয়ন। উদাহরণ 6 আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা অনুশীলনী 1-এর 1 অঙ্কগুলো তোমাদের মাঝে তুলে ধরবো। আজকে এই পর্যন্তই থাকুক, পরবর্তী ভিডিওতে আমরা অনুশীলনীর অঙ্কগুলো তোমাদের মাঝে তুলে ধরবো। সে পর্যন্ত সকলেই ভালো থাকবে এবং প্রতিনিয়ত আমরা তোমাদের মাঝে আমাদের এই ক্লাসগুলো দিয়ে থাকবো। আশা করি তোমরা আমাদের সাথেই থাকবে এবং সাথে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করবে। দেখা হবে পরবর্তী অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকো।